ভৈরব রেলওয়ে স্টেশন। ভৈরব রেলওয়ে স্টেশনে আসলাম আর ভৈরব রেলওয়ে স্টেশনটা ঘুরবো এবং দেখবো ভৈরব রেলওয়ে স্টেশন থেকে কোন কোন বিভাগে যাওয়া যায় বা কোন কোন জেলা শহরে যাওয়া যায়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই আপনারা শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। ভৈরব বাজার থেকে এই রোড ধরে টমটম, সিএনজি রিক্সা দিয়ে খুব সহজে আসা যায়। রাস্তাটা খুবই সুন্দর। এই হচ্ছে ভৈরবের দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরপুর ভৈরব বাজার জংশন স্টেশন। স্টেশনের পাশে অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে। যারা রেল দিয়ে নিয়মিত যাতায়াত করে এখানে বিশ্রাম নিতে পারে, খাবার খেতে পারে, যার যেটা প্রয়োজন সে সেটা প্রয়োজনের চাহিদা মেটাতে পারে। জংশনটা কতটা বড় এবং দেখতে কেমন সেটা আপনাদের অবশ্যই তুলে ধরবো। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অটো চালিত টমটম। রেল স্টেশনে তুমি টমটম চালাও, পাশাপাশি আর কোন কোন মিশুক টমটম একই, মানে কোন কোন জায়গায় যাও যাত্রী নিয়ে? বাসিন আছে, তারপরে নদীর পার লজঘাট আছে, বাজার আছে, বাজারের ভিতরে আছে গরিপুরা ঘাট আছে, তারপর বিভিন্ন জায়গা রামসুন্দরপুর, চাঁদপুর, আগানগর, বাঁশগাড়ি, গজাইরা, মানে যাতায়াত করি। সবখানে মিলে ভৈরবের পাশাপাশি অন্য গ্রাম অঞ্চলে অন্যান্য সব জায়গাতে আমরা ভাড়া নিয়ে যাই। এখানে প্রায় কয়টা টমটম আছে তোমাদের? আমাদের এখানে কিন্তু ভৈরবে 10,000 আছে। না না, তোমাদের স্টেশনে থাকে? স্টেশনে কোনো নির্ধারিত ইয়া নাই, মানে কোন রকম আসা বাসগাড়ি গদারে কোন লাইফপুরা কোন সব জায়গাতে বিভিন্ন জায়গাতে আসে ভাড়া করে। ভৈরবের বাইরে অনেক রাত কটা পর্যন্ত ট্রিপ মারো তোমরা? আমরা রাইতে 10টা 11টা, অনেক লিস্কা ড্রাইভার আছে যে নাইট করে সারা রাত তুই গাড়ি চালা। তো তোমাদের দিন কেমন ইনকাম হয়? ইনকাম মনে করেন আগের মতন এত বেশি করতে পারি না, কারণ বাইরের ড্রাইভারগুলো আসে, বাইরের ভৈরবের বাইরের অনেকগুলা ইউনিয়নের বাইরের ড্রাইভার আসলে দেখা যাচ্ছে 20 টাকার ভাড়া, ওরা 10 টাকাতে নিয়ে থাকা, আমরা অত বেশি ইনকাম আগের মতো করতে পারি না। রাতে যদি কোনো যাত্রী আসে, ধরো তোমাদের গাড়িতে উঠলো, তারা তোমাদের কতটা নিরাপদ মনে করে? তা আমি বলতে পারি না, কারণ আমি নাইট করি না, ঠিক আছে? যারা নাইট করে ওরা বলতে পারবো, ঠিক আছে? আমি রাইতে 10টা বা 11টা। মানে তোমরা যাত্রীদের সাথে সবসময় ভালো আচরণ করো? জি, অবশ্যই চেষ্টা করি আচরণ ভালো করার জন্য। মানে তোমাদের সার্ভিস পেয়ে তারা ধন্য না? এখানে কত বছর যাবত বিক্রি করেন? আপনার ব্যবসা বাণিজ্য কেমন হয়? প্রতিদিন কয়টার সময় আসেন? 8টার সময়। তাই এখান থেকে ট্রেন তো অনেক যায়, তাই না? এখানে যাত্রী যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তো বেচা বিক্রি কেমন হয়, মাসে কেমন থাকে? ভালোই, ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারেন। দেশের বাড়ি কি ভৈরব? ইটনা, কিশোরগঞ্জ ইটনা। এদিকে হচ্ছে টিকিট সংগ্রহের কাউন্টার। এখানে ক্যান্টিন রয়েছে, যারা যাত্রী আসে তারা এখানে খেতে পারে। স্টেশনে যে ট্রেনগুলো আসে এবং যাতায়াত করে এইগুলো এখানে লেখা আছে। ভৈরব রেলওয়ে স্টেশন। আমি এখন ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অবস্থিত একটি ব্যস্ততম ভৈরব রেলওয়ে স্টেশন। ওদের সাথে কথা হয়েছে, তারা ময়মনসিংহ যাবে আর ময়মনসিংহ যাওয়ার জন্য অপেক্ষমান ট্রেনের জন্য। যাই হোক, এখানে কথা অনেকেই আছে বিভিন্ন গন্তব্যে যাবে, যার ফলে এখানের মধ্যে যাত্রীরা দাঁড়িয়ে আছে। ভৈরব রেলওয়ে স্টেশনটা অনেক বড়, বিশাল লম্বা। এখানে বেশ কয়েকটা ট্রেন দাঁড়াতে পারে। যেহেতু বাংলাদেশের বেশ কয়েকটা বিভাগীয় শহরে বা জেলা শহরে এখান থেকে নিয়মিত ট্রেন যাতায়াত করে, যাওয়ার ফলে এটা হচ্ছে একটা ট্রানজিট।
ট্রেনটা দাঁড়িয়ে আছে, সে তার গন্তব্যে যাবে। পাশাপাশি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যে যার গন্তব্যে যাওয়ার জন্য। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, এগুলো হচ্ছে পাটি, সেগুলো বাঁশ দিয়ে পাটিগুলো বানিয়ে থাকে। যারা ধানের কারি বানায় বা ধান রাখার জন্য এগুলো দিয়ে কারি বানিয়ে থাকে। অনেক সময় এগুলো বিভিন্ন কাজে লাগে গ্রামে। এখন ক্রীড়ার মৌসুম, দেখা যাচ্ছে ক্রীড়া। ভৈরব রেলওয়ে স্টেশনের মধ্যে অনেকগুলো ফলের দোকান রয়েছে, আর এখানে ফলগুলো বেশ টাটকা। কত হয়ে আঙ্কেল? 200 টাকা। কেমন হয় ব্যবসা আপনাদের? ভালোই হয়। ট্রেন আসার ফলে অনেক যাত্রী এখানে নামবে, আবার অনেক যাত্রী এখান থেকে উঠবে। মোট কথা হচ্ছে এটাই হচ্ছে রেলওয়ে স্টেশনের কাজ। ট্রেন থেকে যাত্রীদের নামার দৃশ্য অবশ্যই আমি উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা ট্রেনের যাত্রীদের নামার দৃশ্য উপভোগ করতেছেন, অবশ্যই কে কেমনভাবে ট্রেন থেকে নামেন, কার কেমন স্মৃতি রয়েছে ট্রেন থেকে নামার, অবশ্যই কমেন্ট করবেন। এগুলো কত করে হলে মোবাইল? ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ নিয়মিত যাতায়াত করা যায়। আর এটা হচ্ছে একটা ট্রানজিট পয়েন্ট, তাই এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে খুব সহজে কিন্তু ট্রেন দিয়ে যাওয়া যায়। প্রতিদিন অসংখ্য ট্রেন ভৈরবের বুক চিরে যায় চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ, জামালপুরে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূর চলে আসছি এবং ট্রেনের চারিপাশে যে দৃশ্যটা অবশ্যই আপনাদের উপভোগ করে যাচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনাদের জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই। এখানে প্যাসেঞ্জাররা ব্যস্ত তাদের মোবাইল নিয়ে অপেক্ষমান ট্রেনের জন্য। কোন জায়গায় যাওয়ার জন্য ট্রেনের জন্য বসে আছো? ঢাকায় যাবো। দেশের বাড়ি কি ভৈরবেই? তো কটার সময় তোমাদের ট্রেন আসবে? ও, এখন তোমরা মোবাইল ইউজ করবা। প্রতিদিন বা দেশে আসলে ট্রেন দিয়ে বেশি যাতায়াত করো, কেমন লাগে ট্রেন জার্নি? অনেক ভালো। থ্যাংক ইউ। ব্যস্ততম রেলওয়ে স্টেশনটি ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে। পাশাপাশি এখানের মধ্যে অনেকগুলো ববেগুড়ে মানুষ আছে, তাদের কথাও শুনলাম, গান শুনলাম। অনেক ব্যস্ত মানুষ জীবিকার তাগিদে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়। এটাই হচ্ছে একটা রেলওয়ে স্টেশনের কর্মযোগ্য বা ব্যস্ততা। ভৈরব রেলওয়ে স্টেশনে সুন্দর একটা রেস্ট হাউস রুম রয়েছে বা রেস্ট হাউস বাসা রয়েছে। এটা হচ্ছে ভৈরব রেস্ট হাউস, রেলওয়ে স্টেশনের নিজস্ব। এটা তালা মারা থাকে, যারা গেস্ট আসে তাদের সেখানে নিয়ে যায়। আমি এখানে প্রবেশ করতে চেয়েছিলাম, প্রাইভেসি এলাকা, তার জন্য আমাকে ঢুকতে দেয় না। আসলে এটা মনে হয় তাদের বংটং। আমার মনে হয় জায়গাটা অনেকটাই সুন্দর, বিল্ডিংটা বেশ দৃষ্টিনন্দন। এদিকে অন্য একটা এরিয়াতে যাওয়া যায়, অর্থাৎ রেলওয়ে স্টেশনের খুব পাশে এই রাস্তাটি।
আর রাস্তাটাও বেশ সুন্দর। রেলওয়ে স্টেশনটা যতটা না আমার ভালো লেগেছে, এর চেয়ে বেশি ভালো লেগেছে ভৈরব রেলওয়ে স্টেশন জামে মসজিদ। আর মসজিদটা দেখতে পারতেছেন অনেকটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং অনেক বড়। এখানে অনেক মানুষ জমায়েত হয়। কার কেমন লেগেছে ভৈরব রেলওয়ে স্টেশনটি, ভৈরব মসজিদটি আমাকে কমেন্ট করে জানাবেন।